মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর হাতে খুন হলো স্বামী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বামনগোলা থানার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালালপুর এলাকায়। জানা গেছে, মৃত স্বামীর নাম বিশ্বজিৎ সরকার, বয়স 31 বছর, পেশায় ছিলেন গাজল টোল প্লাজার কর্মী। বিশ্বজিতের স্ত্রীর নাম পম্পা রায় সরকার। তাদের প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল গত 6 বছর আগে। বর্তমানে তাদের 4 বছরের এক কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতো। শনিবার রাত 8:30 নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে বাড়ি ফেরে, কিন্তু কোনো কারণে স্ত্রী ঘরে ঢুকতে বাধা দেয়। ওই সময় বিশ্বজিৎ জোর করে ঘরে ঢুকতে গেলে স্ত্রী পম্পা রায় সরকার স্বামীর পেটে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর আহত বিশ্বজিৎকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয় বলে খবর। এদিকে এই ঘটনার তদন্তে নেমে বামনগোলা থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে। পাশাপাশি খুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। শুনলাম এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীতে ঝগড়া এমনি মারপিট হাবিজাবি কিচ্ছু না। ছেলে ঘরে ঢুকতে যাবে, ওই ঘরে ঢুকতে দিবে না। তখনই ঘরের সাইডে শোকেস ছিল, শোকেসে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল, ওখান থেকে চাকু নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছে। ভিন রাজ্যে বসে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে বহুতলে উঠেছিলেন কাজ করতে। কাজে যোগদানের আগে স্ত্রীকে বলেছিলেন দুপুরে খাওয়ার সময় ফোন করে কথা বলবেন ছেলে মেয়েদের সঙ্গে, কিন্তু কথা বলা আর হলো না। বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদক গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ কাজিমুদ্দিন, বয়স 38 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে। তাদের মুখের দিকে তাকিয়েই কাজিমুদ্দিন গত 2 মাস আগে নির্মাণ শ্রমিক হিসাবে কাজে গিয়েছিলেন ভিন রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার কাজিমুদ্দিন মুম্বাইয়ের এক বহুতলে উঠেছিলেন কাজ করতে। কাজে যোগদানের আগে কথা বলেছিলেন স্ত্রীর সঙ্গে, কিন্তু কথা বলা হয়নি ছেলে মেয়েদের সঙ্গে। তাই দুপুরে খাওয়ার সময় ছেলে মেয়েদের সঙ্গে ফোনে কথা বলবেন বলে কাজে যোগদান করেন, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে আর কথা বলা হয়নি। বহুতলে কাজ করার সময় 7 তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই কাজিমুদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর শনিবার বিকালে তার কফিনবন্দি নিথর দেহ ভাদো বটতলা গ্রামে পৌঁছায়, যা দেখে পরিবারবর্গ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। আমার স্বামী 2.5 মাস হয়েছে বাইরে গেছিল। আচ্ছা, বাইরে কাজ করছিল, কাজ করতে উঠেছিল। আমার সাথে কথাও বলেছে 11:30টার সময়, সকাল থেকে 11:30টা অবধি কথা বলেছে ভিডিও কলে। আচ্ছা, কথা বললো যে আমি লাঞ্চের সময় হয়ে গেল, তো আমি এখন নিচে যাব খেতে। আচ্ছা, খেতেই নাম ছিল, আমাকে বলেছে যে আমার সময় হয়ে গেল, তো তুমি এখন খাও। আমাকে বলছে যে তুমি এখন খাও, আমি খেতে যাব, তো পরে কথা বলবো লাঞ্চের সময়, খাবার খাবো তখনই নাম ছিল। তারপরে আমি 2টার দিকে, প্রতিদিন 1:30টার দিকে ফোন করে, কল আসেনি। ছেলে মেয়ে স্কুল থেকে আসলো, মেয়েরা বলছে বাবা কেন ফোন করছে না। একবার ফোন করলাম এই 1:45টার দিকে, তখন ফোনটা বন্ধ ছিল। আমি ছেলে মেয়েকে বললাম যে মনে হয় কাজের চাপ আছে এখন। বললো যে একটু কাজ আছে বেশি। ভাবলাম যে হয়তো কাজে উঠে গেছে। তারপরে তখন সবাই আশেপাশে সবাই তখন আমাকে বলছে যে এরকম ঘটনা। মৃত কাজিমুদ্দিনকে শেষ দেখা দেখতে বহু মানুষ ভিড় জমান, যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনার খবর পেয়ে বটতলা গ্রামে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুল হক। তিনি পরিবারটির হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ছিলাম আজকে ভাদু জিপির বটতলা গ্রামে। একটা পরিযায়ী শ্রমিক বম্বেতে মারা গেছে, 30-35 বছরের ছেলে, খুব প্যাথেটিক। পেটের দায়ে কাজ করতে গেছিলো বম্বেতে, ওখানে গিয়ে কাজ করার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আজকে বডি এসছে এবং এখন কবরস্থ হচ্ছে আর কি। তাদের পাশে আমরা থাকবো, এইটুকু আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। একটাই ছেলে, যে পরিবারের একটাই ছেলে,
ওই যেটা উপার্জন করতো সেই ছেলেটাই মারা গেল। আচ্ছা, প্রকল্প বলতে যেটা পাওয়ার, যেটা পরিযায়ী শ্রমিকরা যেটা পায়, তার শ্রমিক কার্ড আছে, সেখান থেকে যা আর্থিক সহায়তা পাবে। তারপরে অন্যান্য যেগুলো সুবিধা পাইয়ে দেওয়ার, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব। সরকারি যতগুলো প্রকল্প আছে, যেগুলো সুবিধা পাওয়ার, সেগুলো আমরা পাইয়ে দেবো, তার পাশে আমরা আছি। এবং সে পরিবার যেন ভেঙে না পড়ে, যে কোনো সময় সাহায্য প্রার্থী হলে আমরা তার পাশে থাকবো। ফের মালদার কালিয়াচকে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ডাম্পারে সজোরে ধাক্কা মারল একটি 12 চাকার লরি। ফলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো লরি চালকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালালপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয়দের মুখ থেকে জানা গেছে, শনিবার রাত 10:30 নাগাদ জালালপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। ওই সময় ফরাক্কার দিক থেকে আসা এক 12 চাকার লরি হঠাৎ করে ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ফলে লরির কেবিনের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের। এরপর খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে মৃত লরি চালকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। রাত 10:30টার সময় জালালপুর এটিএমের সামনে 12 নম্বর রোডে একটা ডাম্পার সামনে দাঁড়িয়েছিল, পেছনে 12 চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাম্পারের ড্রাইভার পালিয়ে গেছে। যে ট্রাকওয়ালা ছিল 12 চাকা ট্রাক, ওই ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।